অবশ্যই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই খাবেন না, বিশেষ করে প্রবীণ বয়সে। অনেক সময় বহু মানুষের কথায়, বন্ধুবান্ধবের কথায়, এমনকি কিছু ক্ষেত্রে ওষুধের দোকানদারের কথায় আমরা ওষুধ খেয়ে নিই। নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাওয়া এখনকার প্রায় রীতির মতো দাঁড়িয়ে গেছে। সামান্য সর্দি কাশি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করছেন না, ফলে সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যেটা আমাদের চিকিৎসকদের কাছে একটা বিরাট একটা সমস্যা আকারে ধারণ করছে এবং আগামী দিনে একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দেবে, ইতিমধ্যেই দেখা দিয়েছে। এমনকি আমরা অনেক সময় দেখেছি যে সামান্য গা হাত পা ব্যথা করছে, ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন, গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডাক্তার হয়তো 6 সপ্তাহের জন্য বলেছেন, সেটা লক্ষ্যই করেননি। আমি এমনও দেখেছি 6-10 বছর ক্রমাগত গ্যাসের ওষুধ খেয়েছেন। ফলে যে কারণে খাওয়া, অ্যাসিড না হওয়ার জন্য অ্যান্টাসিড আমরা যেটাকে বলি, উল্টে ওনার অতি অ্যাসিড যদি কমে যায় সেটাও কিন্তু শরীরের পক্ষে খারাপ এবং তার থেকেও কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। ফলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবো না।